গোপন বৈঠকে ইরান আমেরিকার চমকপ্রদ ঘোষণা আসছে শিগগিরই। ট্রাম্প বুঝে গেছেন হার তার অনিবার্য। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্পের বক্তব্যে উদ্বেগে ইসরায়েল। ট্রাম্পের বক্তব্যে কঠিন চাপে ইসরায়েল। জানাবো ইরানকে দমাতে গিয়ে উল্টো ফাঁদে পড়ল ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে কপাল পড়ছে ইসরায়েলের। চুক্তিতে বাধ্য হচ্ছে ট্রাম্প, আরও কঠিন হচ্ছে ইরান। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার বিশ্লেষণ, হরমুজ খুলল, অস্থির থাকবে তেলের বাজার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গোপন বৈঠকে ইরান আমেরিকা চমকপ্রদ ঘোষণা আসছে শিগগিরই। ট্রাম্প বুঝে গেছেন হার তার অনিবার্য। পশ্চিম এশিয়ার বুকে ধেকে ধেকে করে জ্বলতে থাকা যুদ্ধের আগুন কি তবে এবার সত্যিই নিভে যাবে, নাকি এটি কেবলই এক সাময়িক স্বস্তি? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির গতিপথ বদলে দেয়া এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে অবশেষে কি কিছুটা নমনীয় হচ্ছে ওয়াশিংটন আর তেহরান? ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে এখন বিশ্বজুড়ে তোলপাড়। সেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরোধীর মেয়াদ আরও 7 দিন বাড়ানোর দোরগোড়ায়। 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থমকে গিয়েছিল পুরো বিশ্ব। এরপর গত 8 এপ্রিল এক নড়বড়ে ও ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত শান্ত ছিল মধ্যপ্রাচ্যের আকাশ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যুদ্ধদেহী হুমকি আর রণপ্রস্তুতি বিশ্ববাসীকে প্রতিনিয়ত এক চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছিল। নিষেধাজ্ঞা আর পাল্টা ক্ষেপণাস্ত্রের এই মহান নাটকীয় আবহে শেষ পর্যন্ত ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। পর্দার আড়ালে তাদের লাগাতার ও নিবিড় কূটনীতির মধ্যেই ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে পিছু হতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে স্বয়ং ট্রাম্পও স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর বিশেষ অনুরোধে তিনি মঙ্গলবার ইরানে পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে নিজের বাহিনীকে সরিয়ে নিয়েছেন। গোপনে মধ্যস্থতার টেবিলে এখন এমন এক অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে কাটাছেড়া চলছে যা শুধু সাময়িক যুদ্ধবিরতিই নয়, বরং তেহরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে দীর্ঘমেয়াদী আলোচনার এক নতুন দুয়ার খুলে দিতে পারে। অত্যন্ত গোপনে তৈরি হয় এই খসড়া চুক্তিতে বেশ কিছু চমকপ্রদ শর্তের গুঞ্জন শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে পর্যায়ক্রমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের উপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ ধাপে ধাপে শিথিল করা। তবে এই শান্তির পথ মোটেও মসৃণ নয়, কারণ মূল বিরোধের কেন্দ্রে রয়েছে তেহরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম। ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, ইরানকে তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে এবং নাতানজ, ফোর্দো ও এসফাহানের মতো 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে হবে। অন্যদিকে ইরানের নেতারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনর্থ থেকে জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনগত অধিকার তাদের রয়েছে। এই দুই চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে কিছুটা আশার আলো দেখিয়েছেন। তবুও তারা কূটনীতির শেষ সুযোগটি দেখতে চান। বিশ্লেষকরা বলছেন এই আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় তবে মধ্যপ্রাচ্যে এমন এক প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হবে যার প্রভাব এড়ানো কোনো দেশের পক্ষে সম্ভব নয়। যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরানও বসে থাকবে না। তারা উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়বে। এমন আশঙ্কায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পরার শক্তিগুলো এখন বুক বেঁধেছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টায়। আপাতত পুরো বিশ্বের চোখ এখন ওয়াশিংটন আর তেহরানের দিকে। কূটনীতির এই দায়ভার চালায় শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে, কিংবা 7 দিনের এই যুদ্ধবিরতির সত্যি কোনো স্থায়ী শান্তির বার্তা নিয়ে আসে কিনা তা দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া বিশ্ববাসীর আর কোনো উপায় নেই। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্পের বক্তব্যে উদ্বেগে ইসরায়েল। ট্রাম্পের বক্তব্যে কঠিন চাপে ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় চুক্তি চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই দাবিকে বাস্তবতা বিবর্জিত বলছে তেহরান। পর্দার আড়ালে পাকিস্তান, কাতারের মধ্যস্থতার ওয়াশিংটন, তেল আবিবের তুমুল উত্তেজনা নিয়ে পরিস্থিতি এখন তুঙ্গে। ট্রাম্পের এমন বক্তব্যে প্রশ্ন উঠছে, কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কি শান্ত হচ্ছে মধ্যপ্রাচ্য? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে একটি বড় ধরনের চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, আমেরিকা, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে একটি চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তবে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়নি। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে স্পষ্ট দ্বিমত রয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, খসড়া চুক্তিটি মূলত 7 দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব। এর সম্ভাব্য শর্ত অনুযায়ী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী ধাপে ধাপে পুনরায় উন্মুক্ত করা হবে। ওয়াশিংটন ইরানের উপর থেকে মার্কিন বন্দর অবরোধ তুলে নেবে এবং মুক্তভাবে তেল বিক্রির সুযোগ দিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। একই সঙ্গে বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ করা বিপুল অর্থ ছাড় দেওয়া হবে। এছাড়া অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সহ পরমাণু কর্মসূচির অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য অন্তত 30 দিনের সময়সীমা নির্ধারণ করে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক
এই ঐতিহাসিক সমঝোতার পেছনে পাকিস্তান ও কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সম্প্রতি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিবিড় বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে ট্রাম্পকে এই শান্তি প্রক্রিয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। কূটনৈতিক সূত্র মতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও তুরস্কের শীর্ষ নেতারাও ট্রাম্পকে এই সমঝোতার স্মারকটি গ্রহণ করার জন্য জোরালো তাগিদ দিয়েছেন। তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করে এটিকে ইতিবাচক বললেও তেল আবিব একে ভীতি হিসেবে দেখছে। ইসরায়েল সূত্রগুলোর মতে এই চুক্তির ফলে হরমুজ প্রণালী খুলে যাবে এবং নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম মজুদ ধ্বংসের কোনো স্থায়ী গ্যারান্টি থাকবে না। পরিস্থিতি পর্যালোচনায় নেতানিয়াহু তার নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। ইরানকে দমাতে গিয়ে উল্টো ফাঁদে পড়ল ট্রাম্প। ইরানকে কাবু করতে যুদ্ধের যে আগুন জ্বালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 3 মাস যেতে না যেতেই সেই আগুন এখন উল্টো পোড়াতে শুরু করেছে খোদ ওয়াশিংটনকেই। একের পর এক হামলা, হুমকি আর শক্তি প্রদর্শনের পরও তেহরান ভেঙে পড়েনি। বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধেই কি ধীরে ধীরে নিজেই আটকে যাচ্ছেন ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখনও ভেঙে পড়েনি। পাশাপাশি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর উপর এখনও শক্ত নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। আর এই নিয়ন্ত্রণে ওয়াশিংটনের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। অপারেশন এপিক ফিউরিকে হোয়াইট হাউস একটি সফল অভিযান হিসেবে তুলে ধরলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ যুদ্ধ শুরু হওয়ার পরও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি, বরং আরও কঠোর অবস্থান নিয়েছে। তেহরানের শাসন ব্যবস্থাও টিকে আছে আগের মতোই। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কাছে এই যুদ্ধের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। ধারণা ছিল ভয়াবহ সামরিক হামলা ও চরম চাপের মুখে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে নথি স্বীকার করবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো চিত্র। ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন আরো শক্ত অবস্থানে চলে গেছে এবং তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জ্বালানির দাম বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, ধীরে ধীরে ট্রাম্পের বিপক্ষে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জনগণ। কংগ্রেস নির্বাচন সামনে রেখে এই যুদ্ধ এখন রাজনৈতিক ঝুঁকিতেও পরিণত হচ্ছে রিপাবলিকানদের জন্য। শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদের সঙ্গেও দূরত্ব বাড়ছে ওয়াশিংটনের। ফ্রান্স ও জার্মানি সহ কয়েকটি দেশ ইতিমধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সুবিধায় ব্যবহার করছে। বিশেষ করে বেইজিং এখন নিজেকে স্থিতিশীলতার পক্ষে শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। সমালোচকদের মতে ট্রাম্পের চাপ দিয়ে ভাঙার নীতি এবার বড় পরীক্ষার মুখে পড়েছে, কারণ ইরান শুধু সামরিকভাবেই টিকে নেই, বরং পুরো সংঘাতকে এমন এক দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত করেছে যেখানে সময় যত যাবে চাপ তত বাড়বে ওয়াশিংটনের উপরেই। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প কি সত্যি ইরানকে কোণঠাসা করছেন, নাকি নিজেই এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যার স্পষ্ট কোনো বিজয় নেই। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে কপাল পড়ছে ইসরায়েলের, চুক্তিতে বাধ্য হচ্ছে ট্রাম্প, আরো কঠিন হচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন শান্তি চুক্তির মাধ্যমে ইরান সরকার আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এটি দীর্ঘমেয়াদী ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব দাবি করেন বলে জানায় এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI। গ্রাহাম বলেন, যদি ইরান ভবিষ্যতে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার সক্ষমতা ধরে রাখে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি করা হলে যা দেশটিকে ভবিষ্যতে আরও শক্তিশালী হতে সুযোগ দেবে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সংকট তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যে ইরানি মিত্র বাহিনীর শক্তি বাড়ার প্রসঙ্গে লিন্ডসে গ্রাহাম বলেন, যদি মধ্যপ্রাচ্যে এমন ধারণা তৈরি হয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান সরকার আরও শক্তিশালী হয়ে টিকে থাকার সুযোগ পাচ্ছে, তাহলে লেবানন ও ইরাকের সংঘাত আরও তীব্র হবে। এতে লেবাননের সশস্ত্র বাহিনী, হিজবুল্লাহ ও ইরাকের শিয়া সশস্ত্র বাহিনী, মিলিশিয়ারা আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিকে তিনি হরমুজ নিয়ন্ত্রণ ও তাদের সামরিক সক্ষমতা অটুট রাখার বিষয়ে প্রশ্ন রেখে বলেন, যদি শেষ পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতা ও হরমুজের প্রভাব অক্ষুণ্ণই থাকে, তাহলে এই সংঘাত শুরুর প্রয়োজনীয়তা কোথায় ছিল? হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীতে আগের মতো পরিস্থিতি ফিরিয়ে আনা হবে এমন মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কেবল যুদ্ধপূর্ব সময়ের মতো জাহাজ চলাচলের সংখ্যা স্বাভাবিক করতে সম্মত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে আগের মতো পুরোপুরি মুক্ত চলাচল চালু হবে। আল জাজিরার বিশ্লেষণ, হরমুজ খুললেও অস্থির থাকবে তেলের বাজার। গুরুত্বপূর্ণ সামরিক চোক পয়েন্ট হরমুজ প্রণালী থেকে ইরান অবরোধ সরালেও বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। আল জাজিরা এক বিশ্লেষণে এমন সংখ্যা জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে, অনেকেই মনে করেন যুদ্ধ শেষ বা অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তেলের প্রবাহ আবার আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। আল জাজিরার প্রতিবেদক বাসেল গাজগুলি ব্যাখ্যা করেছেন, তেল উৎপাদন বন্ধ হয়ে গেলে তেল কূপগুলোতে জটিল প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কূপের চাপ, তাপমাত্রা ও ভেতরের রাসায়নিক ভারসাম্য পরিবর্তিত হয়, যা পুনরায় উৎপাদন শুরু করাকে কঠিন করে তোলে।
বিশেষজ্ঞদের মতে এটি তেল ক্ষেত্র পুরোপুরি চালু করতে সময়, দক্ষ প্রকৌশল ও বিপুল ব্যয়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে উৎপাদন আগের পর্যায়ে ফিরতে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।